শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের ফেরিঘাটে গাড়ি পারাপারের জন্য যে ফেরিগুলো ব্যবহার করা হয়, আপনারা যে ফেরিটি দেখছেন সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ফেরিটি। এটি হচ্ছে পুরাতন মডেলের ফেরি, আর বর্তমানে নতুন মডেলের যে ফেরি সেটি হচ্ছে এটি। এই ফেরিটি পুরাতন ফেরির চাইতে দ্বিগুণ গাড়ি বহন করতে পারে। তো শরীয়তপুর জেলার সখীপুর থানার চরসেনশাস ইউনিয়নের একমাত্র ফেরিঘাট, যেখানে পদ্মা সেতু হওয়ার পূর্বে ব্যাপক পরিমাণে গাড়ি পারাপার হতো। পদ্মা সেতু হওয়ার কারণে এখন চট্টগ্রামমুখী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এই দিক দিয়ে পারাপার হয়, আর ঢাকামুখী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এখন এই দিক দিয়ে খুব কমই পারাপার হয়। যার কারণে এই ফেরিঘাটে এখন গাড়ি সংকট দেখা গিয়েছে, যার ফলে বড় যে ফেরিগুলো আছে নতুন মডেলের এই ফেরিগুলো, এগুলো একটু ব্যবহৃত হয় কম। আগে 4-5টা ফেরি এখানে কাজ করতো, গাড়ি পারাপার করতো, কিন্তু বর্তমানে একটা ফেরি এদিক থেকে অপর দিকে যায় এবং অপর দিক থেকে আরেকটা ফেরি ছেড়ে আসে। কখনো বা দিনের নির্দিষ্ট একটা সময় ফেরি পারাপার হয়, অন্যথায় ফেরি ঘাটের মধ্যেই নোঙর করা থাকে। তার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকার কারণে এখান থেকে ফেরিগুলো যাতায়াত করছে না, বা যাতায়াত করলেও অল্প সংখ্যক গাড়ি নিয়ে যাতায়াত করলেও তাদের তেলের যে পয়সা সেই পয়সাও উঠছে না। এতে সরকার বিশাল লসের সম্মুখীন হচ্ছে। তো শরীয়তপুর জেলার সখীপুর থানার একমাত্র এই ফেরিঘাট দিয়ে কারা কারা যাতায়াত করেছেন পদ্মা সেতু হওয়ার আগে এবং পদ্মা সেতু হওয়ার পরে কারা কারা যাতায়াত করেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।